আসসালামু আলাইকুম। প্রিয় শহরে অনেক ঘোরাফেরা করছি, ঘুরতে ঘুরতে প্রিয় প্রিয় অনেক মানুষের সাথে দেখা হলো। তার মধ্যে অন্যতম একজন মানুষ আছে যাকে আমি ভার্চুয়ালি ৩-৪ বছর ধরে ভালোবেসে চলেছি, কিন্তু তাকে কখনো ছুঁয়ে দেখার সুযোগ বা সৌভাগ্য আমার হয়নি। আজকে তাকে ভালোবেসে বুকের মধ্যে পেলাম। সেই আমার প্রিয় মানুষটা, আমাদের প্রিয় বন্ধু, প্রাণ প্রতিম বন্ধু আমেনা মতিন। কত ভালোবাসা আমাদের, আমরা যে কী পছন্দ করি একে অন্যকে। মনেই হয় না যে তাকে আমি কখনো লাইভ দেখিনি, সব সময় দেখেছি অনলাইনে। আজকে তাকে প্রথম পেলাম এবং সে আমাকে যেভাবে বুকে টেনে নিল, এটা আসলে অবিস্মরণীয়। এটা আমি কখনোই ভুলতে পারবো না। এবং সে আমার জন্য, আমি উপলক্ষে আরও বন্ধুরা আছে সবাই, এত সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে এত দারুণ দারুণ সব আইটেম রান্না করেছে যে আমি কোনোটার সাথে কোনোটাকেই আমি কম্পেয়ার করতে পারবো না যে কোনটা বেশি মজা হলো, কারণ প্রতিটা আইটেমই এক একটা মহারাজা, এত মজার। একটা মানুষ কতটা গুণী হতে পারে সেটা মুখে বলার দরকার নেই। তার রান্নার যে পরিপাটি সৌন্দর্য এবং ঘরের সাজসজ্জা, কারুকার্য দেখলেই বোঝা যায়, মুখে আর বলার কোনো প্রয়োজনই নাই। আমি ঘুরে ঘুরে দেখছি, ততক্ষণে আমেনা মতিন তার টেবিল সাজানো নিয়ে ব্যস্ত, এবং টেবিল সাজানোর পরে দেখব সে কতটা আমাদের জন্য এফোর্ট দিয়েছে, কতটা সময় নিয়ে, কতটা মন থেকে রান্না করেছে, সেটা খাওয়ার পরেই বুঝতে পেরেছি। তো এখন আমার তো মনে হচ্ছে এই শহর ছেড়ে আমি আর যাব না, আমি এখানেই থেকে যেতে চাই। কারণ ইট পাথরের যেটা শহর বলি আমরা যেটা যেখানে থাকি, সেই শহর থেকে এই শহরটা একটু আলাদা। যদিও এখানেও অনেক যানজট হয়, সব কিছুই হয়, সেই যানজটের মাঝখানেই এই নির্মল মানুষগুলো বাস করে। সেই নির্মল মানুষগুলোর পাশাপাশি থাকতে খুব ইচ্ছে করছে এখন। ওদের সাথে কথা বলে বলছি আমিও চলে আসি, তোমাদের সাথে থাকতে চাই বাকিটা জীবন। এখানে যদি থেকে যেতে পারি, আমার মনে হয় যে আমার আয়ুর যে কয়টা দিন বাকি আছে, সেই কয়টা দিন আমার স্বর্গীয়ভাবে কেটে যাবে। এতটা আন্তরিকতা, এতটা ভালোবাসা, মনে হচ্ছে যে এটা আসলে ধন্যবাদ দিলে এটা খুবই হাস্যকর একটা বিষয় হবে। এটা শুধু মনেই ধারণ করা যায়, মনের ভিতর রেখে দিলাম সব আয়োজন, সব ভালোবাসা, সব আন্তরিকতা। আর আরেকজনের কথা বলবো, আমার খুব পছন্দ, খুবই আদরের, ভালোবাসার কোহিনূর লিপি, যার হাত ধরে, যার উদার প্রচেষ্টায় বন্ধু আমেনা মতিনের কাছে পৌঁছে গেলাম। ওকে আমি অশেষ বিশেষ যত রকম ধন্যবাদ আছে যত ভালোবাসা, সব উজাড় করে দিলাম। আপা আমি সব শেষ করে ফেললাম। দেখি কেমন শেষ করো। বসেন। যার ফেস ভ্যালু আছে সেই ফেসবুক চালায়। আপা বসেন। যার ফেস ভ্যালু আছে সেই ফেসবুক চালায়। এটা ফেসবুকে একজন কে জানা লাগছে, পোস্ট করেছে কি যার ফেসবুক সেই ফেসবুক চালায়। কই তোমাদের পিঠা আপন বই দেখি। ওই আপা কি তো আপন বলতে হবে না। আরে আপন বললে ভাই রানীর নাম। ও আমার নাম নাহি, ওর নাম নিশাদ, আপার নাম নিশাদ। আপা বসে শুন না, নাজমিন না পারাইছি না। একটা চামচ দাও। আমার বাড়ি সেদিন যেদিন ইকুত খাইছে না, এইবার আসি সেদিন রঞ্জবা আসছিল, আমার বড় বোন। কে বানিয়েছে? এই যে মনি কিন্তু আমাদের ও বানিয়েছে। এবার তুমি এটার নাম কি? এটার নাম কি? এটা ছানার বড়া। ছানার বড়া। আচ্ছা, বেশি দিও না, দুধ বেশি দিও। বল আই আবার তাহলে কখন ফ্রি হবে? ও কতক্ষণে ফ্রি হবে? কিসে যাচ্ছ? ট্রেনে। ও, আমি তো আবার বগুড়ায় যাবো, এখান থেকে বাসে ভালো হবে। বাসে বগুড়ায় আবার ট্রেনে না না ট্রেনে যাওয়া যাবে না, ট্রেন ঝামেলা হবে। ট্রেন এখন অফ ডে না আসলে ট্রেন
চামচের স্ট্যান্ড ওইখানে সরাই রাখছে কেন লিপি? এই যে চামচ দিয়ে দেন তো। আমি না, আমরা কিন্তু নিয়ে খাবো, তুমি বসো। আচ্ছা গুছাই নেই। আপা দিব বা হাত দিয়ে দিচ্ছি আপা। হ্যাঁ হ্যাঁ, কেন বললো এটা? এই যে তোমাদের আচারের বলতে হবে কেন? এখানে লিপি সরাই রেখে আসছে। আছে আছে আন্টি, চামচ অনেক, অনেক চামচ আছে আন্টি। একটা 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 আমি একটু ভিডিও নিতে চেয়েছিলাম, দুটা দেওয়া। না রেশমাকে দিয়ে দিতে ধরো।